নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 6-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 228 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম মহেশতলা গার্লস হাই স্কুল, পেজ নাম্বার 228, টাইম আছে 50 মিনিট, ফুল মার্কস 25। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে মনিকা হিউ রচিত গুড বাই টু দ্য মুন নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 2 = 2। দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, কেপলারস মাদার ডাইড হোয়েন হি ওয়াজ 10 years old। কেপলারের যখন 10 বছর বয়স তখন তার মা মারা যায়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, কেপলারস ফাদার ওয়াজ সারাউন্ডেড বাই জার্নালিস্ট। কেপলারের বাবাকে ঘিরেছিল সাংবাদিকদের দল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 into 2 = 2। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লেখার দরকার নাই। কোশ্চেন আছে দুটো, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, কেপলারস ফাদার ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য মুন। কেপলারের বাবা চাঁদের রাষ্ট্রপতি ছিলেন। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, ইট ওয়াজ কেপলারস মেইডেন ভয়েজ টু দ্য আর্থ। এটি ছিল কেপলারের পৃথিবীতে প্রথম যাত্রা। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। কোশ্চেন সি এর দাগ। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 into 2 = 2। বন্ধুরা, দুটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য ন্যারেটর লেফট দ্য ভিউইং রুম বিকজ হি ফেল্ট রেস্টলেস। কথক অস্থির বোধ করার কারণে দেখার ঘর ছেড়ে চলে গেল। নাম্বার 2, কেপলার কুডন্ট টক টু হিজ ফাদার। কেপলার তার বাবার সঙ্গে কথা বলতে পারছো না, অ্যাজ যেহেতু হিজ ফাদার ওয়াজ সারাউন্ডেড বাই রিপোর্টার্স। যেহেতু তার বাবাকে ঘিরে ধরেছিল সাংবাদিকদের একটি দল। এরপরে আছে ডি এর দাগ। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 1 into 2 = 2। দুটি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হু টোল্ড কেপলার স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ। কেপলারকে কে পৃথিবী সম্পর্কে গল্প বলেছিল? কেপলার্স মাদার টোল্ড কেপলার স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ। কেপলারের মা কেপলারকে পৃথিবী সম্পর্কে গল্প বলেছিল। নাম্বার 2, হাউ মেনি টাইমস ডিড দ্য সান রাইজ অন দ্য মুন। চাঁদে সূর্য কতবার উদিত হয়েছে? দ্য সান রোজ অনলি 12 or 13 টাইমস অন দ্য মুন। চাঁদে সূর্য মাত্র 12 থেকে 13 বার উদিত হয়েছিল। ওকে, এরপরে আছে আনসিন। এখানে ছোট্ট পাড়া, খুব ছোট্ট ফুচকি পাড়া একটা আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা দেখে নাও, শুনে নাও, বুঝে নাও। আ ক্রো, একটি কাক, নেমড চিনু, লিভড উইথ হিজ মাদার। সে বাস করতো তার মায়ের সাথে। অন এ হিউজ ট্রি ইন এ নেস্ট, একটি বিশাল বড় গাছেতে, একটি ভাষার মধ্যে। চিনু দ্য ক্রো হ্যাড স্টোরড 2 mangoes ফর দ্য রেনি ডেজ ইন হিজ নেস্ট ফর হিমসেলফ অ্যান্ড হিজ মাদার। কাকটা 2টো আম বর্ষাকালের জন্য সংরক্ষণ করে রেখেছিল, তার নিজের জন্য এবং তার মায়ের জন্য। ওয়ান ডে, একদিন, স্কিপি দ্য স্কুইরেল ওয়াজ রানিং অন দ্য হিউজ ট্রি ট্রাঙ্ক। স্কিপি নামক একটি কাঠবিড়ালি সেই বিশাল বড় গাছের ডালেতে ছুটে বেড়াচ্ছিল। সে স্টার্টেড ক্লাইম্বিং হায়ার, সে আরো অনেক উঁচুতে উঠতে শুরু করেছিল। টিল সি কেম অ্যাক্রস দ্য ক্রোজ নেস্ট, যতক্ষণ না সে একটি কাকের বাসাকে দেখতে পাচ্ছে, যতক্ষণ না সেই কাকের বাসাটিকে সে দেখতে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে উঠলো। সি স 2 mangoes ইন চেনুজ নেস্ট, চেনুর বাসার মধ্যে সে 2টো আমকে দেখতে পেল। লেট মি টেস্ট দেম, সেগুলিকে আমাকে টেস্ট করতে দাও। দে সিম সো ইয়ামি, সেগুলো দেখতে খুব ইয়ামি লাগছে। সেড স্কিপি টু হারসেলফ, স্কিপি মনে মনে বলল। এরপর আনসার দিয়ে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোইং কোশ্চেন 1 + 1 = 2। বন্ধুরা, একটাই কোশ্চেন আছে, কোশ্চেনের দুটো পার্ট আছে। 1 + 1 = 2। নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ক্রো। ক্রোর নাম কি ছিল? হোয়াট ডিড হি স্টোর ফর দ্য রেনি সিজন, সে বর্ষাকালের জন্য কি সংরক্ষণ করে রেখেছিল? আনসার দেখে নাও। দ্য নেম অফ দ্য ক্রো ওয়াজ চেনু, কাকের নাম ছিল চিনু।
এবং তারপর প্যারা চেঞ্জ করে লিখবে হি স্টোর 2 ম্যাঙ্গোজ ফর দ্য রেনি সিজন, সে বর্ষাকালের জন্য 2টো আমকে সংরক্ষণ করে রেখেছিল। বিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1। বন্ধুরা কমপ্লিট সেন্টেন্স আছে, একটি আছে 1 নাম্বার, দেখে নাও। স্কিপি স্টার্টেড ক্লাইম্বিং হায়ার, সে আরো অনেক উপরে দিয়ে উঠতে শুরু করলো টিল যতক্ষণ না সি কেম অ্যাক্রস দ্য ক্রোজ নেট, যতক্ষণ না কাকের বাসাটা দেখতে পাচ্ছে। ওকে, এরপর আছে সি এর দাগ, টিক দ্য কারেক্ট আনসার, একটি আছে 1 নাম্বার। চিনু লিভড হুইথ হিজ মাদার, চিনু তার মায়ের সাথে বাস করে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে ডি এর দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর আনসার। বন্ধুরা ট্রু ফলস আছে, একটি ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে। ওকে, কোশ্চেন আছে একটি 2 নাম্বার, মানে ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 + 1 = 2। দেখো, স্কিপি স 2 ম্যাঙ্গোজ ইন দ্য ক্রোস নেস্ট, স্কিপি কাগের নিড়ে 2টি আম দেখলো, হ্যাঁ এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। সি স 2 ম্যাঙ্গোজ ইন চেনুজ নেস্ট। ওকে বন্ধুরা, এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 3 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ভার্বস 1 × 2 = 2। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে 2টো আছে, 1 নম্বর করে 2 নম্বর। কিছু ভার্ব উল্লেখ করা নাই, নিজেদেরকে বসাতে হবে। পড়ছি দেখো, ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ ডেলি ফুড, রুটি এবং মাখন তার দৈনন্দিন খাদ্য। এখানে ইজ বসবে কেন? এখনই বলবে দাদা ব্রেড একটা বাটার একটা, দুটো জিনিস বোঝালে তো প্লুরাল, তাহলে প্লুরাল মানে আর বসবে না। ব্রেড এবং বাটার এই দুটো জিনিস একটি জিনিসকে উল্লেখ করছে, সেই একটি জিনিস কোনটা? ফুড, খাবার। তাই একটি জিনিসের জন্য একটি ভার্ব ইজ বসলো। নাম্বার 2, ইচ অফ দ্য গার্লস ড্যাশ গিভেন এ প্রাইজ, ইচ অফ দ্য গার্ল হ্যাজ গিভেন এ প্রাইজ, মেয়েদের প্রত্যেককে একটি করে প্রাইজ দেওয়া হয়েছে। গার্লস আছে অনেকগুলো, 10টা মেয়ে আছে, মেয়েদের প্রত্যেককে দেওয়া হচ্ছে, প্রত্যেককে বলাতে সিঙ্গুলার, তাই জন্য হ্যাজ বসলো, এখানে হ্যাজ বসবে। ওকে, বিয়ের দাগ, রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্সেস অফ দ্য ফলোয়িং আর 1 × 3 = 3। 3টে সেন্টেন্স আছে, সেগুলো কি ধরনের সেন্টেন্স সেটা লিখতে দিয়েছে, 3টি আছে 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হাউ বিউটিফুল দ্য মুন ইজ, চাঁদ কত সুন্দর, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, কেননা এক্সক্লেমেশন মার্ক দেওয়া আছে, তাই এক্সক্লেমেটরি, MATORY এক্সক্লেমেটরি সেন্টেন্স। বুঝতে পারলে? নাম্বার 2, হোয়াট এভার আর ইউ গোয়িং, যাই হোক না কেন আপনি যাচ্ছেন কোথায়। ওকে, তো এটা জিজ্ঞাসা চিহ্ন আছে, তাই ইন্টারোগেটিভ, INTEROGATIVE, ইন্টারোগেটিভ। ওকে, নেক্সট নাম্বার 3, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে 1 গ্লাস জল দাও। এখানে প্লিজ আছে, তাই হচ্ছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, IMPERATIVE, ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এরপর আছে সি এর দাগ, চুজ সুটেবল প্রেফিক্স অর সাফিক্স ফ্রম দ্য লিস্ট টু মেক মিনিংফুল ওয়ার্ডস টু এক্সট্রা গিভেন, হাফ × 2 = 1। সাফিক্স এবং প্রেফিক্স যোগ করে 2টি শব্দ করতে দিয়েছে, 2টি আছে হাফ করে 1 নাম্বার। তো দেখো, তো লিস্ট দিয়ে দিয়েছে, সাফিক্স প্রেফিক্স কি বসাবে না, লিস্ট আছে। এখানে হবে অনযুক্ত হ্যাপি সমান হবে আনহ্যাপি, কি হবে? আনহ্যাপি, আনহ্যাপি মানে অসুখী বা অখুশি। ওকে, তাহলে আনটা প্রথমে বসালো প্রেফিক্স। ফেথযুক্ত ফুল, ফেথযুক্ত ফুল সমান হচ্ছে ফেথফুল, ফুলটা শেষে বসলো, তাই এটা হলো সাফিক্স, ফেথফুল মানে হচ্ছে বিশ্বস্ত, আনহ্যাপি ফেথফুল। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর আমি বলবো তোমরা অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।